হ্যালো বন্ধুরা, ফ্রি কার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মোলা। আজকে তোমরা দেখতেই পাচ্ছ এই ডিজাইনটা কিন্তু অনেক দিন হয়ে পড়ে আছে, এতটা পর্যন্তই হয়ে পড়ে আছে। সেটা পার্ট 7 তোমাদের দেওয়া হয়নি, পার্ট 6 পর্যন্ত তোমাদের দিয়ে রেখেছি। তোমরা অনেক সবাই দেখেছো, প্র্যাকটিস করছো। অনেক বন্ধুরা আমাকে এটার ফটো মানে এটা তৈরি করে বানিয়ে আমাকে ভিডিও ফটো পাঠাচ্ছে। তো যাদের যাদের মোটামুটি ঠিক আছে বা হালকা আহ, একটু প্রবলেম আছে, সেগুলো ঠিক করার জন্য আমি বলছি। তো তোমরা আহ, চেষ্টা করবে ডিজাইনটা সেম সেম বানাবার। ডিজাইনটা আগে ভালোভাবে বুঝবে। আমি প্রত্যেকেই বলে থাকি যে কাজ করবার আগে, বানাবার আগে অবশ্যই তোমরা ডিজাইন সেই মতনভাবে ফলো করে কাজ করবার চেষ্টা করবে, তাহলে বেটার হয়। ঠিক আছে, তো চলো। আহ, এই ডিজাইনটা যেহেতু অনেকদিন পার্ট 6 পর্যন্ত হয়ে পড়েছিল, তো এটা আমি চলো কতটা কি দেখাতে পারি দেখি। কারণ এইসব ডিজাইনে সময় লাগে। তো আমি এখন এটাই ভেবে রেখেছি যে 1 ঘন্টার ভেতরে আমি ভিডিও দেবো। বেশি হয়ে গেলে অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে। তো সেই কারণে বেশি লং ভিডিও আর করছি না, মোটামুটি অল্প টাইমের মধ্যে যতটা দেখাতে পারছি আমি সেইভাবে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা প্র্যাকটিস করতে পারো। তোমরা সবাই জানো চ্যানেলটা আমার সম্পূর্ণ ইনস্টিটিউট। আমি সেইভাবে কাজ দেখানোর চেষ্টা করি যাতে সবাই কাজ সেইভাবে বানাতে পারো, তৈরি করতে পারো। প্রথম থেকে মনোযোগ দিয়ে যদি তোমরা ভিডিও নোট করে প্র্যাকটিস করতে পারো, 100% ভালো কাজ শিখবে। আহ, সেইভাবে আমি ভিডিও দিয়েছি। তো চলো, ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো, তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ বা তোমাদের প্রত্যেককে বলবো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো হলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করো। শেয়ার করতে বলবে না, তোমরা যত বেশি বন্ধুদের শেয়ার করবে তত কিন্তু আহ, সেসব বন্ধুদের একটু অন্তত হেল্প হবে। দেখো, এবারে আমি এটা কি করব, আহ, দেখতে পাচ্ছ এটা এতটা পর্যন্ত আমি এটা একটু তুলে দেবো। ঠিক আছে, এটা অনেকটা ডাউনে আছে। বন্ধুরা, তোমাদের বলেছিলাম দেখো, আহ, এই যে পিস আপ ডাউন, দেখো পিস যে আপ ডাউন আছে, এটা আপ ডাউন করার উদ্দেশ্য একটাই, যাতে সৌন্দর্য লাগে। আর মানে আমাদের জুয়েলারি কাজে আপ ডাউন খালটা দেওয়া খুবই দরকার। ঠিক আছে, তার জন্য কিন্তু আমি সেই মতনভাবেই সাজিয়েছি। অনেক রকমভাবে এটাকে এবার দেখে নিতে হচ্ছে, যাতে, চলো আগে পাথরগুলো বসিয়ে নিই। তোমরা দেখো, কাজটা আগে ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি। দেখো এখানটা ডাউনে আছে, সেভাবে এইগুলো আপ ডাউনে থাকবে। কোনো কোনো পিসের সাথে কোনো পিস লেভেল থাকবে না, যাতে প্রত্যেকটা পিস আপ ডাউন লাগে, সেইভাবে তোমাদের কাজ করতে হবে। আমি যতটা পারছি চেষ্টা করছি স্টেপিং দেওয়ার।
বেশি একদম হুমড়ি খাওয়া খাল একদম ভালো লাগে না। মোটামুটি যতটা দরকার ততটা দেওয়ার চেষ্টা করবে, তাতে কাজ ভালো লাগবে। চলো, আহ, এইটা এইটা যেহেতু সব জায়গায় হয়ে যাবে, তো আমি একটা একটা পাথর বসিয়ে নিচ্ছি। সেইভাবেই পাথর বসানোর চেষ্টা করছি, দেখো। অনেক বন্ধুদের কাছে লং ভিডিও সমস্যা হয়ে যাচ্ছে, আমি বারবার বলছি যেরকম কাজ থাকবে সেই হিসেবে কিন্তু আমাকে ভিডিও বানাতে হচ্ছে। আর আগের মতন সেভাবে আমি লং ভিডিও দিচ্ছি না, 1 ঘন্টার ভেতরে ভিডিও দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা সেই মতন কাজ প্র্যাকটিস করতে পারো। কারণ আমি যদি তোমাদের সেই মতনভাবে না দেখায় তোমরা কিছুই বুঝতে পারবে না। শর্ট ভিডিও আর এডিট করা ভিডিও আমি দিই না, আমি অনেকবারই তোমাদের বলেছি, সেটা অনেক বন্ধুরাই জানে এডিট করা ভিডিও কি সমস্যা আছে। এখানে এক সাইজে ছোট যদি পাথর দিই, এখানে একটা পাথর আসবে না, সে কারণে এখানটা প্রং চলে আসবে, প্রবলেম হবে না। তোমরা দেখো আমি সেইভাবে কাজ কিন্তু তেমনি রোটেট আছে, তাহলে রোটেট করে নিচ্ছি একটু। আমরা শত প্রথমে কি করি, কাজ কাজকে নেচার খাল দিয়ে দিই, দেওয়ার পরে সব কিছু আস্তে আস্তে পাথর বলো সব কিছু কমপ্লিট করার পর সাথে সাথে কিন্তু আমরা কিছু জিনিস লক্ষ্য করি। সেগুলো লক্ষ্য করে নিলে কী হয়, আমাদের যে কোথায় একটু কম হাইট হয়ে আছে, কোথায় বেশি হয়ে আছে, কোথায় একটু রোটেট করলে ভালো হয়, সেগুলো আমাদের দেখে নিতে হয়। তো সেগুলো দেখে নেওয়ার পরে তোমরা যদি সেই মতনভাবে আহ, সাজিয়ে নিতে পারো, তাহলে অনেকটাই বেটার হয়। দেখো যেমন আমি মনে কর ভাবলাম যে ওখানটা একটু বেশি আছে, হাইটটা বেশি লাগছে, সেই কারণে সব দিকে ফলো করতে হচ্ছে। একদম বেশি হুমড়ি খাওয়া আহ, করলে কিন্তু হবে না, সমস্যা হবে। অনেক কিছু ডিজাইন তোমাদের দেখানো আছে, সময়ের সময়ের প্রবলেমের জন্য হয়ে উঠছে না। তোমরা দেখতেই পাচ্ছ যে কি হিসাবে আমি তোমাদের কাজ দেখাচ্ছি, কতটা কতটা হার্ডওয়ার্ক করে তোমাদের কাজ আমি দেখাচ্ছি। চলো।
তোমাদের যেইভাবে আমি দেখাচ্ছি সেইভাবে তোমরা যদি প্র্যাকটিস করতে পারো ভালো রকম কাজ শিখবে। আর যদি সেইভাবে মনোযোগ দিয়ে প্র্যাকটিস করো, সেই জন্য বারবার বলা। এখানে দেখো, এখানে সেই হিসেবে এতগুলোই পাথর খাবে, তার বেশি খাবে না। অনেক বন্ধুদের বিজিল নিয়ে অনেক জানাই আছে, তো বিজিলটা আমি তোমাদের বলে দেবো। এই এই কাজের মধ্যেই তোমাদের বিজিলটা দেখাবার চেষ্টা করব। বিজিল অনেক ধরনের হয়, তো এবারে সেভাবে F6 পং বসিয়ে নিচ্ছি, একটা একটা করে সেভাবে বসিয়ে নেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে। এটা 0.3 এন্টার, এটা 0.65 এন্টার, আর এটা দেখো 0। তো সেইভাবে আমি পং বসিয়ে নেওয়ার চেষ্টা করবো। এটা দেখো, পং বসানোর ব্যাপারে তোমাদের বলেছি, পং সবসময় চেষ্টা করবে যতটা আমি, দেখো তোমরা পাথরে টপ থেকে বুঝতেই পারবে যে কতটা করে পাথরে পং ঢুকছে। সেইভাবে তোমরা পং সাজাবার চেষ্টা করবে। বেশি পাথরের ভিতরে বেশি পং না ঢুকে বসানোটাই বেটার, কারণ আমরা যে কাটার মারি, ঠিক আছে, আমরা যে পাথরের যে কাটার মারি, বেশি বেশি পং যদি আমরা ঢুকিয়ে বসিয়ে দিই, সেই কাটারে কিন্তু কেটে বেরিয়ে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তোমাদের তোমাদের অনেক কিছুই ভাবে বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা সেভাবে, এটা ঠিক আছে, এটা একটু বড় দিতে হবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, এইভাবে কিন্তু রং সাজিয়ে নিতে হবে। দেখো যতটা করে আমি রংটা পাথরে টাচ করছি, ঠিক ততটাই তোমাদের সেই মতনভাবে পংটা নিয়ে সাজাতে হবে। আর পরস্পর পং যদি পাশাপাশি ঠেকে টাচ হয়ে থাকে, ক্যামে কিন্তু সেটা সমস্যা হবে। সমস্যা বলতে জোড়া আসবে, সেটা মাথায় রাখার চেষ্টা করবে। তো সেই জন্য বারবার বলা। দেখো এটা এটা তিনটে পাথরে যাতে টাচ করে সেইভাবে।
দেখো এবারে এখানে একটা, এখানটা, আর এখানটা, এখানে ক্ষেত্রে একটু সেইভাবে অ্যাডজাস্ট করতে হবে। দেখো এটা কিন্তু তোমরা এত জুম হয়ে আছে বলে তোমরা দেখতে পাচ্ছ। জুম এটা সাইজ হিসেবে যখন মেন পারফেক্ট সাইজ হিসেবে ক্যামেরা আসবে তোমরা কিছু বুঝতে পারবে না, সেভাবে এটা ভালো লাগবে। যেহেতু আমি এখানে দুটো পারফেক্ট পিস বানিয়ে নিয়েছি, দেখো এই পিসটায় আমি এখানে তিনটে যে পিস আছে তিনটে পিসে বসিয়ে দেবো। আর এটা তো আমাকে হাতে এমনি অলরেডি বানাতেই হচ্ছে। এটা একটু পং বসাতে বাকি আছে, অনেক জায়গায় পাথর বাকি আছে, সেইভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো। দেখো অনেক বন্ধুরা এই ডিজাইনটা পার্ট সেভেনটা, যেহেতু এটা পার্ট 7 ভিডিও, তো এই ভিডিওটা নিয়ে অনেক ওয়েটিংয়ে ছিল। অনেক বন্ধুরা কমেন্ট করছে যে দাদা সাউথের পার্ট 7-এর ভিডিওটা কবে আসবে কবে আসবে। আমি সবাইকে বলছি যে সব ভিডিও আসবে, কিন্তু ব্যাপার হয়ে গেছে যেহেতু আমি মিক্সিং ভিডিও দেখানোর চেষ্টা করছি, সেই কারণে কিছু কিছু ডিজাইন পিছনে পড়ে যাচ্ছে। সেগুলো আমার মাথায় আছে যে হ্যাঁ সেগুলো বানাতে হবে। এই নয় যে সেটা আমি দেবো না, এরকম কোনো ব্যাপার নয়। চ্যানেল ফলো করতে থাকলে অবশ্যই তোমরা পেয়ে যাবে। অনেক বন্ধুদের মনে কি থাকে যে দাদা হয়তো আর এটা আর দেখাবে না বা ভিডিওটা ছাড়বে না, এরকম কোনো মানে এরকম অনেক বন্ধুদের মনে থাকে। তো এরকম কিছুই না, সময়ের সময়ের প্রবলেম, সেই জন্য বারবার বলা তোমাদের যতটা ভিডিও দেওয়ার চেষ্টা করছি ততটা তোমরা প্র্যাকটিস করতে থাকো। যারা নতুন কাজ শিখছো আশা করি ভালো কাজ শিখতে পারবে যদি নোট করে প্র্যাকটিস করতে পারো। এখানে একটা পজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো চলো এই দুটো পিস আগে কমপ্লিট করে নিই। তোমাদের বলেই দিয়েছি যারা গোল্ডে কাজ করবে যদি রিকমেন্ড থাকে প্রং সমেত কাটার মারা, তবে প্রং সমেত তোমরা কাটার মারবে। যদি রিকমেন্ড না থাকে অনলি শুধু পিস কাটবে, তাহলে তোমরা সেই হিসেবে পিস কাটার চেষ্টা করবে, প্রং কাটবে না। কারণ গোল্ডের কাজে প্রং কেটে দিলে পাথর বসাতে সমস্যা হয়। F6, অনেক বন্ধুদের বোল্ডার নিয়ে রিকোয়েস্ট আছে, তো সেটারও আমি ভিডিও দিয়ে দেবো। দেখো সোজা করে পিস করলে, এক্সট্রুড সারফেস করে পিস করলে দেখো কি হয় প্রবলেম। দেখতে পাচ্ছ এখানে জড়ো হয়ে আছে।
আমি 12% করে নিচ্ছি। মুভ ফেস, মুভ ফেস, ঠিক আছে, এম প্রেস করছি। দেখো এখানে মুভ ফেস, দেখো মুভ ফেস করে এখানে ক্লিক করলাম। রাইট ক্লিক করে এখানে মাথায় ক্লিক করব, মাথায় ক্লিক করে আবার রাইট ক্লিক করে সরাতে হবে, ঠিক আছে। রাইট ক্লিক, মাথায় ক্লিক, আবার রাইট ক্লিক করে সরাতে হবে। মুভ ফেস যদি তোমরা যারা জানো না মুভ ফেস, তো মুভ এম প্রেস করবে, মুভ ফেস যেটা আমি নিলাম তোমরা দেখতেই পেলে, সেটাকে নিয়ে রাইট ক্লিক করে মাথায় ক্লিক করবে, আবার রাইট ক্লিক করে সরাবে, সরবে। বুলিয়ান ডিফেন, এটা সিলেক্ট, এন্টার, এন্টার। দেখতে পাচ্ছ কেটে গেছে। গ্রুপ, গ্রুপ F6, জেমস কাটার, আমার এই কাটার এটা হাইড করা আছে, কালারটা হাইড করা আছে বলে আমার এটা গ্রিন কালারে আসছে এরকম। মুভ ফেস, দেখো এই যে মুভ ফেস, মুভ ফেস সিলেক্ট করবে, এখানে ক্লিক করবে, প্রথমে ক্লিক করে রাইট ক্লিক হালকা সরিয়ে দেবে, আবার রাইট ক্লিক, এখানে ক্লিক, আবার রাইট ক্লিক করে সরিয়ে দেবে, আবার রাইট ক্লিক, এখানে ক্লিক, আবার রাইট ক্লিক করে এখানে সরিয়ে দেবে। এভাবে মুভ ফেসে তোমরা কাজ করতে পারো। এটা কিন্তু অফসেট সারফেসে কিন্তু এটা এরকম মুভ ফেস মানে করতে হয় না, ঠিক আছে। শুধু আমরা যে যদি দেখতে পাচ্ছ এটা খাল পিস, চারপাশে মেটেল কত আছে, মেটেল বেশি থাকার কারণে কিন্তু মুভ ফেস করে সরাতে হচ্ছে, যাতে একটু ভালো লাগে। বুলিয়ান ডিফেন, এটা সিলেক্ট, এন্টার, এটা সিলেক্ট, এন্টার, ঠিক আছে। দেখো আমার পিসটা টোটাল এই পিসটা টোটাল কাটা হয়ে গেছে। এবার এটা আমি গ্রুপ করলাম, গ্রুপ করে দেখো আমি এখানে বসিয়ে দেবো এই অরিয়েন্ট 3, এনটা চালু করছি, এটা সিলেক্ট, এটা সিলেক্ট, তো ওয়ার ফ্রেম করে নিচ্ছি, আর এটা সিলেক্ট, এটা সিলেক্ট, এটা সিলেক্ট,
সরি, অরিয়েন 2 পয়েন্ট করছি, দেখি এখানে সিলেক্ট আর এখানে সিলেক্ট। এটা আমি হিসাব মতো এই সেম পিস নিয়ে বানাইনি, সেই কারণে আরও সমস্যা হচ্ছে, কম বেশি পিস আছে, অসুবিধা কিছু নেই। তোমাদের আমি আগেও বলেছি, তোমরা যদি সেম পিস যদি নিয়ে সেম পিস সাজিয়ে যদি একটা পিসে যদি তোমরা সেভাবে কাজ করতে পারো, দেখো তোমরা বুঝতেই পারছো এখানে সেম পিস নেই, ঠিক আছে। একটা সেম পিস যদি সব জায়গায় তোমরা সাজিয়ে একটা পারফেক্ট পিসকে তোমরা পাথর বসিয়ে বলো বা বাদ বাকি যে কোনো কাজ করে সেই সেম পিস জায়গাতে বসাতে চাও, তাহলে কিন্তু তবেই সেটা পারফেক্ট হবে। আর যদি মনে করো এটা বড়, এটা মিডিয়াম, এটা ছোট, তোমরা এই ছোট পিসটা কমপ্লিট করে সব জায়গায় বসাবে, সেটা কিন্তু বসবে না। তো এটা সাজিয়ে তোমরা নিতেই পারো, কোনো প্রবলেম নেই। যেখানে যেরকম আছে সেইখানে সেই মতনভাবে সাজিয়ে নেবে, আর পিসটা ডিলিট করবে শত লাস্টে। আমি সাজিয়েছিলাম অন্য পিস, এটা একটু বড় পিস আছে আর এটা একটু ছোট পিস আছে, ঠিক আছে। দেখো মোটামুটি আমি এইটার মতন নিয়ে নেওয়ার চেষ্টা করছি, এটা ডিলিট করছি, আর এটাও সেইভাবে তুলছি, তুলে সেইভাবে রোটেট করছি। একই পিসের যদি রিকোয়ারমেন্ট থাকে, তোমরা যদি বুঝতে পারো যে হ্যাঁ সেম একই পিস আছে সব জায়গাতে, তোমরা একটা পারফেক্টভাবে পিস বানিয়ে অরিয়েন্ট 3 পয়েন্ট অরিয়েন্ট 2 পয়েন্ট করে কিন্তু তোমরা কাজ ভালোভাবে সাজাতে পারবে। এই পিসটা বড় আছে, এটা সেইভাবে রোটেট করছি, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ কিভাবে আমি সেইভাবে দেখো এটা একটু রোটেট করে দেবো। হ্যাঁ, ডিজাইনটার কথা বলি, অনেক বন্ধুদের কী হচ্ছে ডিজাইন নিয়ে সমস্যা হচ্ছে। ডিজাইন দেখো যেখানে যেটা আছে সেখানে কিন্তু সেটাই থাকবে। অনেক বন্ধুদের কী হচ্ছে ডিজাইন থেকে সরে যাচ্ছে, চলে যাচ্ছে। আমি তোমাদের বলেছিলাম এর আগে কোনো এক ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম, আমি যাই কাজ করি না কেন আমার ডিজাইন 2D সেম জায়গাতেই থাকবে, সেখান থেকে সরবে না। সেখান থেকে যদি সরে যায় সেটা কিন্তু ডিজাইনের থেকে আলাদা হয়ে যাবে। দেখো তোমরা যদি এটা দেখতে চাও আগের ভিডিওগুলো দেখে নিও প্রথম থেকে, আমি কিভাবে এই ডিজাইনটা অনেক পার্টে বানিয়েছি, কতটা সময় লেগেছে, কিভাবে বানাতে হয় এইসব কাজ। তোমরা যদি সবকটা এই ডিজাইনটা সবকটা ভিডিও তোমরা যদি দেখো,
তাহলে তোমরা বুঝতে পারবে, তোমাদের নলেজ বাড়বে। তোমরা 2D করবে, 2D করে খাল দেবে, নেচার দেবে, যাই দাও না কেন, ডিজাইন থেকে কিন্তু কোনো কিছু সরবে না। ডিজাইনের জায়গায় থাকবে। আর ডিজাইনের ওপরেই কিন্তু পিস যেরকম আছে ড্রয়িং করা, দেখতেই পাচ্ছ। আমি তো তোমাদের অনেক রকমভাবে বুঝিয়েছি এই ডিজাইনটা, বিশেষ করে এই ডিজাইনটা তোমাদের অনেক রকমভাবে বুঝিয়েছি। যারা এটা কাজ করছে ভালো রকমভাবে কাজ করতে পারছে, যাদের একটু প্রবলেম হচ্ছে সেই প্রবলেমগুলোও বলে দিয়েছি। যে প্রবলেমগুলো মেন বিশেষ করে হচ্ছে যে খাল দিচ্ছে, যাই হোক, নেচার বলো, খাল বলো, সমস্ত যা কাজ করতে যেটা আমাদের যে প্রসেসে কাজ বানাতে হয় একটা টোটাল ডিজাইন রেডি করতে গেলে, তো সেই ডিজাইনে তোমরা যদি সেইভাবে কাজ করতে চাও, অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে কি, ডিজাইন 2D এখান থেকে ধরো এই পিসটা আছে, এই পিসটা এখান থেকে সরে গেছে, সরে গিয়ে এই 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 ডিজাইন দেখা যাচ্ছে, এই পিসটা সরে গিয়ে এই ডিজাইনটা দেখা যাচ্ছে, সেটা জানবে কাজ ঘেঁটে গেছে। ঠিক আছে, তো তোমরা ডিজাইন কখনো মানে এরকম ডিজাইন সরে যাওয়া বলতে কাকে বলে, এরকম এই যে এটা দেখো, এটাকে বলে ডিজাইন সরে যাওয়া। দেখো আমি কিন্তু অনেক কিছুভাবে রোটেট করেছি, আপ ডাউন করেছি, আমার পিস কিন্তু একই জায়গায় আছে, ডিজাইনের ওপরে পুরো সেম সেম ডিজাইনই আছে। দেখো তোমাদের জুম করে দেখাচ্ছি, বড় করে জুম করে দেখাচ্ছি, দেখো আমার ডিজাইন কিন্তু সেম জায়গাতেই আছে, একটুকু সরেনি। আমি অনেক রোটেট করেছি, অনেক মুভ করেছি, অনেক সরিয়েছি, আমার কিন্তু ডিজাইন কোনো জায়গাতেই, ডিজাইন যখন সরবে এটা জানবে যে সাইড থেকে দেখতে পাওয়া যাবে, সাইড থেকে যেটা যেভাবে তোমাদের দেখালাম এরকম সাইড থেকে দেখতে পাওয়া যাবে, এটা মাথায় রাখবে। ডিজাইন সরলে চলবে না, ডিজাইন যদি সরে যায় বা তোমাদের পিস যদি সরে যায় তাহলে কিন্তু সেটা ডিজাইনের মতন হবে না, ডিজাইন থেকে আলাদা হবে। একদম ডিজাইনে যেরকম আছে, দেখো ডিজাইনের ওপরে পুরো ডিজাইন বসবে, আমরা পিস যে কাজ করছি সেই কাজ পুরো ডিজাইনের ওপরেই কমপ্লিট হবে, এটা মাথায় রাখবে। এগুলো কেউ বোঝাবে না, বলবে না, আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি বা বলছি কেউ বলবে না। সেই জন্য বারবার বলা, তোমরা ভিডিও মনোযোগ দিয়ে দেখে নোট করে ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করবে। আশা করি ভিডিও দেখলে তোমরা 100% ভালো কাজ শিখবে, আর কোনো প্রবলেম হবে না। চলো এর পংটা বসিয়ে নিই, F6। এখানে সবসময় তোমরা অনেক জায়গাতে একটা দেয়, একটা পং দেওয়ার চেষ্টা করবে, একটা পং দিলে দেখতে ভালো লাগে, দুটো পং নাও দিতে পারো, যদি দুটো পংয়ের রিকমেন্ড থাকে তো সেই হিসেবে তোমরা কিন্তু দুটো পং দিতে পারো, আর যদি একটা দাও সবথেকে বেটার হয়, দেখতে ভালো লাগে। আর একটা যে প্রং দেবে সেই প্রংটা একটু মোটা দেওয়ার চেষ্টা করবে, কারণ এখানে তো একটা যেহেতু একটা পাথর, একটা একটা প্রং, তো সেই প্রংটার মাধ্যমে কিন্তু সেটিং হবে, বাদ বাকি জায়গায় দুটো করে প্রং আছে। এখানে ক্ষেত্রে আমাকে ডবল খোঁচা বসাতে হবে, একটু বড় বসাচ্ছে এখানটা। এখানে সবসময় চৌকো করে পাথর বসাবার চেষ্টা করবে, চৌকো করে পাথর বসালে কি হয়, এখানটা দেখতে সেই হিসেবে লাগে। দেখো
মোটামুটি আমি এটা বসিয়ে দিলাম। এবারে এটা একটা গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে নেওয়ার পরে এটা একটা টোটাল গ্রুপ করে নিচ্ছি F6। দেখো এটা কিন্তু আমি বুলিয়ান ডিফাইন করে নিচ্ছি। এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। ঠিক আছে, এটা যাওয়ার পরে টোটাল আমি পিসটাকে গ্রুপ করে নিচ্ছি। ডিজাইনটা আমি নিয়ে আসছি, ডিজাইনটাকে হালকা একটু রোটেট করব। ঠিক আছে, আমি এবারে এখানটা এই পিসটাকে এবার একটু ছিলে নেব। অনেক অনেক কিছুই কমপ্লিট করা আছে। এটা সিলেক্ট, দেখো আমি এটা স্প্লিট করে দিচ্ছি একটু। স্প্লিট করে দিচ্ছি। স্প্লিট করে দেওয়ার পরে দেখো এই কার্ভ সিলেক্ট করলাম, এই অফসেট কার্ভ অন সারফেস সিলেক্ট, পয়েন্ট 3 এন্টার, পয়েন্ট 3 এন্টার। ঠিক আছে, দেখো এতে কিন্তু হিসাব মতো পাথর গলা পর্যন্তই দেখিয়েছে। তো মোটামুটি আমি একটা এখান পর্যন্ত মাপ নিয়ে নিচ্ছি। এই এক্সট্রা আইসোকার ট্রায়াঙ্গেল এখান পর্যন্ত আমি মাপ নিয়ে নিচ্ছি। এক্সট্রাক্ট সারফেস সিলেক্ট, সিলেক্ট করে এটা সিলেক্ট করছি। এরকম খাল পিসের ক্ষেত্রে কিন্তু তোমরা এইভাবে অফসেট সারফেস বানিয়ে নিতে পারো। ও এফ অফসেট সারফেস বোথ সাইড, পয়েন্ট 3 এন্টার এন্টার। ঠিক আছে, পয়েন্ট 3 নিয়ে নিয়েছি। এই বুলিয়ান ডিফাইন এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। দেখো এখানে কিন্তু এটা কেটে গেছে। ঠিক আছে, রোটেট করছি একটু।
লাস্টে টোটাল এগুলো দেখে নেবো একবার, ঠিক আছে? দেখে নিয়ে আমাদের অনেক রকমভাবে দেখতে হবে। তোমাদের যেটা আগে বললাম, আমরা টোটাল একটা একটা করে কমপ্লিট করার পরে যেখানে যা উঠলে ভালো লাগবে বা তুললে ভালো লাগবে, নামালে ভালো লাগবে, সরালে ভালো লাগবে, যেটা ঠিক মনে হবে সেইভাবে আমাদের ওটা ঠিক করে নিতে হবে। চলো এটা এবারে আমি আনগ্রুপ করে নিচ্ছি। আচ্ছা, এটা পিসি আছে। এক্সট্রাক্ট সারফেস সিলেক্ট, ঠিক আছে? এটা ডুপ্লিকেট এজ নিয়ে নিলাম, ডুপ্লিকেট এজ নিয়ে সেম স্প্লিট, অফসেট কার্ভ অ্যান্ড সারফেস, সারফেস এটা দুদিকে কাটতে হবে, স্প্লিট। যখন তোমরা দেখবে যে দুদিকেই এই পিসটা, যেমন দেখো পিসটা সিলেক্ট করছি, বুঝতে পারছো দুদিকেই কিন্তু ডগগুলো সরু হয়ে গেছে। তো তোমরা যদি অফসেট সারফেস করতে চাও, এই যে অফসেট অফসেট কার্ভ সারফেস করতে চাও, তাহলে কিন্তু তোমাদের স্প্লিট করে অবশ্যই ডুপ্লিকেট এজগুলো কাটতে হবে, ফিলিট এন্টার, তাহলেই কিন্তু নেবে। যদি না কাটো নেবে না, সেভাবে তোমরা মাথায় রাখার চেষ্টা করবে। এইদিকে কাটা হয়নি। এটা সিলেক্ট, এটা সিলেক্ট, সেইভাবে এবারে দেখো এক্সট্রাক্ট আইসো কার্ড সিলেক্ট করছি, এটা এখান পর্যন্ত নিয়ে নিচ্ছি, তার ট্রিম করে এটা সারফেস, ঠিক আছে? এটা সারফেস, অফসেট, অফসেট সারফেস, অফসেট সারফেস 0.3, এই বুলিয়ান ডিফেন্ড, এটা সিলেক্ট এন্টার, এটা সিলেক্ট এন্টার। দেখো এটা আমার কাটা হয়ে গেল, টোটাল পিস আমার কাটা হয়ে গেছে। এগুলো আমি এবারে পাথর সাজাবো। F6, পাথরও তোমরা যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেইভাবে পাথর বসাবার চেষ্টা করবে, ঠিক আছে? পাথর বসাবার ব্যাপার আছে, পাথর তোমরা যেখানে যেরকম রিকমেন্ড থাকবে সেই হিসেবে কাজে পাথর বসাবার চেষ্টা করবে। আমি 1.50 বসাচ্ছি বলে এই নয় যে তোমাদেরও 1.50 বসাতে হবে। অনেক জায়গায় 1.50-এরও বেশি বড় পাথর বসে, অনেক জায়গায় 1.50-এরও কম পাথর বসে কাজ হয়, সেটা তোমরা মাথায় রাখবে। আমি 1.50 পাথর বসাচ্ছি, দেখো 1.50 পাথর বসাচ্ছি আর 0.15 স্পেস দিচ্ছি।
দেখো টোটাল আমি ধার দিয়ে পাথর বসালাম, ধার দিয়ে পাথর বসাবার পরে দেখো এই স্পেসটা আসছে দুদিকে 31 করে 0.31 করে আসছে। তাহলে এটা কি করবে, তাহলে কিন্তু তোমাদের স্পেসটা বাড়াতে হবে। সব সময় কি করবে তোমরা, পাথর যদি লাইন দিয়ে বসাতে হয় দুধার দিয়ে লাইন দিয়ে বসাবে, রিকমেন্ড অনুযায়ী পাথর বসাবার চেষ্টা করবে। যদি ধার দিয়ে বসিয়ে দেখো কোনো এক জায়গায় গ্যাপ কম হচ্ছে, মানে এটা আমার বেশি হচ্ছে গ্যাপ, যেহেতু 0.15 গ্যাপ দিয়ে বসাচ্ছিলাম, তো এখানে যখন একটাই পাথর বসবে দুদিকে 0.31 গ্যাপ হচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে টোটাল গ্যাপ বাড়িয়ে বাড়িয়ে সেইভাবে আমাকে কাজ করতে হবে। আর নয় এক সাইজ পাথর বড় দিতে হবে, আর নয় টোটাল এক সাইজ পাথর ছোট বসিয়ে একটা পাথর এক্সট্রা মতন খাবে সেভাবে কাজ করতে হবে। নিশ্চয় তোমরা বুঝতে পারলে। দেখো আমি টোটাল ডিলিট করছি, এবার একটু স্পেস বেশি নেবো, দেখো 0.17। দেখো সেভাবে আমি স্পেসটা নিচ্ছি। এবারে দেখি একটা পাথরে দেখো তাহলেও বেশি আসছে, তো কিছু করার নেই, এটা আমি এক সাইজ পাথর বড় করে নিচ্ছি। 1.5 ছিল 1.6 করে নিচ্ছি। 6 করে নেওয়ার পরে দেখো দেখো 0.17 এলো। এখানে আমাদের সেভাবে একটু বড় সাইজ পাথর বসাতে হবে। এখানে দুটো পাথর খাবে সেইভাবে। এখানে দুটো পাথর আমাকে খাওয়াতে হবে যেভাবে হোক। এখানে আর তো 1.70 খেলো।
এটা যেহেতু এখানে 150-এর আছে, আমাকে সেইভাবে দেখো সেইভাবে ম্যানেজ করতে হচ্ছে। এই দুটো পাথর বড় খেলো, এখানে আর কোনো মতেই পাথর খাবে না, ঠিক আছে? তো বন্ধুরা, আজকে এতটা পর্যন্ত কমপ্লিট করলাম, তোমরা দেখতেই পাচ্ছ। বাকি নেক্সট ভিডিওতে তোমাদের বাকিটা কমপ্লিট করে দেখাবো। চেষ্টা করছি তোমাদের সেইভাবে ভিডিও দেখাবার। বড় বেশি লং ভিডিও বানাচ্ছি না, 1 ঘন্টার ওপরে ভিডিও বানাচ্ছি না, আমি 1 ঘন্টা ভেতরে রাখার চেষ্টা করছি। অনেক বন্ধুদের সমস্যা হচ্ছে, আমি এটুকুই সবাইকে রিকোয়েস্ট করব আর বলবো যে তোমরা যাই আমার চ্যানেলে যাই ভিডিও দেখো না কেন, সেটা বড়ই হোক বা ছোটোই হোক, আমি কিন্তু সেইভাবে তোমাদের কাজ দেখানোর চেষ্টা করি যাতে তোমরা কাজ শিখতে পারো, সেই মতনভাবে প্র্যাকটিস করতে পারো, ঠিক আছে? আমি কাজ শেখার জন্য কিন্তু তোমাদের জন্য ভিডিও বানাই, আর কাজ যাতে শিখতে পারো সেই জন্যই কিন্তু মানে সেই মতনভাবেই দেখায়। এডিট করি না কিছু, কোনো শর্ট ভিডিও করার চেষ্টা করি না, যেটা দেখে তোমরা কাজ শিখতে পারবে সেই মতন আমি ভিডিও বানাচ্ছি। তো অনেক বন্ধুদের অনেক সমস্যা, সবার সব রকম প্রবলেম। তো আমি এটাই বলবো, এডিট ভিডিও দেখে কোনোদিন কাজ শিখতে পারবে না। বেশিরভাগ এডিট ভিডিও বেশিরভাগ চ্যানেলেই দেওয়া আছে। তো আমি চেষ্টা করি তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যে কাজের প্রসেস কোথা থেকে কি হয়, কি প্রসেসে বানানো হয়, কীরকম করা দরকার, কীভাবে নেচার দেওয়া দরকার, সব কিছু দেখানোর চেষ্টা করি যাতে তোমরা কাজ শিখতে পারো শুধুমাত্র তোমাদের ভালোর জন্য, ঠিক আছে? এখানে আমার কিছু নেই। যেটা ইনস্টিটিউটে তোমাদের যে যেরকম পাচ্ছে টাকা নিচ্ছে সেটা তোমরা ভালো রকম জানো। ইনস্টিটিউটগুলো যে যেরকমভাবে মানে স্টুডেন্টদের বোকা বানাচ্ছে, কেউ 30 নিচ্ছে, কেউ 35 নিচ্ছে, কেউ 40 নিচ্ছে, কেউ 50 নিচ্ছে, কেউ 60 নিচ্ছে, এরমভাবে ইনস্টিটিউটগুলো টাকা নিচ্ছে। তো আমি সেই টাকা আমি কথা বলছি না, আমি যে তোমাদের কাজটা দেখাচ্ছি এটা সম্পূর্ণ তোমাদের ফ্রিতে শেখাচ্ছি, ঠিক আছে? আমি কোনো সেইভাবে তোমাদের মানে বলছি না যে তোমরা আমাকে টাকা দাও, আমাকে টাকা দিতে হলে কাজ শেখাবো, এরকম কোনো ব্যাপার নয়। আমি জাস্ট তোমাদের সবার যেরকম ইউটিউব চ্যানেল আছে সেই কারণে আমি ইউটিউব চ্যানেল একটা খুলেছি, আমি যেটা কাজ জানি, যাতে আমি আমার জন্য যদি কারো একটু অন্তত হেল্প হয় সেই কারণে আমি ভিডিও বানাচ্ছি, তোমাদের ভালোর জন্যই বানাচ্ছি, তাছাড়া এখানে আমার কোনো স্বার্থ নেই, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের যেটা ভালো হয় সেটা তোমরা বোঝার চেষ্টা করো, একটু চিন্তাভাবনা করো যে হ্যাঁ আমি কি বলছি, কোনটা ঠিক বলছি, কোনটা ভুল বলছি। তো বন্ধুরা, এটা নেক্সট ভিডিও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি, কারণ এই ভিডিওটা অনেক দেরি হয়ে যাচ্ছে। বাকি সব ধরনের তো ডিএন দেখানোর চেষ্টা করছি তোমাদের, সেই কারণে। তো আমার কথাগুলো একটু ভেবে চিন্তে দেখো যে আমি তোমাদের কতটা ঠিক বললাম, কতটা ভুল বললাম। চ্যানেলটা সম্পূর্ণ আমার ইনস্টিটিউট, আমি সেইভাবেই দেখি আর ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করি যাতে সবাই সব রকম কাজ প্র্যাকটিস করতে পারে, প্র্যাকটিস করে কাজ শিখে লাইফে আগে বাড়তে পারে, সব কিছুই কিন্তু তোমাদের ভালোর জন্য। তো বন্ধুরা, তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট, নিউ ভিউয়ার, তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে সেট করে দিও, যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে, আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের বেশি বেশি শেয়ার করে দিও। থ্যাংক ইউ, জয় হিন্দ।